নমস্কার বন্ধুরা, বাস্তুকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। জ্যৈষ্ঠ মাসের উৎসব হল জামাই ষষ্ঠী। পঞ্জিকা মতে প্রতি বছর জামাই ষষ্ঠী পালিত হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে। এই দিন জামাইকে যত্ন আত্তি করে ভুঁইভোজ করানোর উৎসবের দিন। জামাইয়ের মঙ্গল কামনায় এই দিনে বিশেষ উপবাস ব্রত রেখে থাকেন শাশুড়িরা। বহু বছর ধরে বাংলার ঘরে ঘরে পালিত হয় এই জামাই ষষ্ঠী উৎসব। এই উৎসব পালনের রয়েছে বেশ কিছু রীতি। এবছর জামাই ষষ্ঠী কবে? আর মোটে কয়েকদিনের অপেক্ষা, তারপরেই পালিত হবে জামাই ষষ্ঠী। এই দিনটিকে অনেকে অরণ্য ষষ্ঠীও বলে থাকেন। এবছর আগামী 12 জুন বুধবার জামাই ষষ্ঠী পালিত হবে। বাংলা ক্যালেন্ডার অনুসারে জামাই ষষ্ঠী পড়েছে 29শে জ্যৈষ্ঠ 1431। এই সময় আম, জাম, কাঁঠাল প্রভৃতি নানা রকমের মরশুমি ফলের সমারোহ দেখা যায়। ফলে খুব ঘটা করেই এই দিন শাশুড়িরা ষষ্ঠী পুজোর আয়োজন করেন। তারপর নেমন্তন্ন করে নিয়ে আসা জামাইকে আসনে বসিয়ে কপালে দইয়ের ফোঁটা দিয়ে আশীর্বাদ করেন এবং দীর্ঘজীবন কামনায় তেল হলুদে ডোবানো সুতো হাতে বেঁধে দেন। এরপর আশীর্বাদী বস্ত্র জামাইয়ের হাতে তুলে দেওয়া হয় এবং বিভিন্ন মিষ্টান্ন সহযোগে নানা ফল খেতে দেওয়া হয়। কিভাবে শাশুড়ি মা ষষ্ঠীর আরাধনা করবেন? এই দিন পুজোর ডালিতে কাঁঠাল পাতার উপর সাজানো থাকে 5, 7 বা 9 রকমের ফল। তার মধ্যে একটি হতেই হবে করম চা, আর থাকে 108 গাছা দুর্বা। ষষ্ঠী পুজো উপলক্ষে শাশুড়িরা ভোরবেলা স্নান করে ঘটে জল ভরে নেন। তারপর ঘটের উপর আম্রপল্লব স্থাপন করেন, সঙ্গে রাখেন তালপাতার পাখা। 108টি দুর্বা বাঁধা আটি দিয়ে পুজোর উপকরণ সাজানো হয়। করম চা সহ 5 থেকে 7 বা 9 রকমের ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজিয়ে রাখতে হয় শাশুড়িকে। এরপর সুতো তেল হলুদে রাঙিয়ে তাতে ফুল বেলপাতা সাজানো হয়। এরপরে মা ষষ্ঠীর পুজো করা হয়। এরপর ব্রতকথা পাঠ করে সবাইকে বাতাস দিয়ে সন্তান ও জামাইয়ের হাতে ষষ্ঠীর সেই সুতো বেঁধে উপবাস ভঙ্গ করেন শাশুড়িরা। জামাইকে ঘটের জলে ভেজানো পাখা দিয়ে বাতাস করা হয়। জামাই ষষ্ঠীর প্রত্যেকটা আচার অনুষ্ঠানে ভীষণভাবে অর্থবহ। যেমন ফুল বেলপাতা দিয়ে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়ার অর্থ হলো তোমার সঙ্গে আমার পরিবারের বন্ধন, অর্থাৎ মেয়ের সঙ্গে জামাইয়ের বন্ধন যেন অটুট থাকে। পাখা দিয়ে হাওয়া করার অর্থ হলো যাতে পরিবেশ শান্ত থাকে এবং জামাইয়ের সমস্ত আপদ বিপদ কেটে যায়। 3 বার 60-60-60 বলার অর্থ হলো দীর্ঘায়ু কামনা করা। ধান সমৃদ্ধি ও সন্তানের প্রতীক। দুর্বা হলো চিরসবুজ ও চির সতেজতার প্রতীক। এই সব কিছুই জামাইয়ের মঙ্গল কামনার জন্য শাশুড়িরা করে থাকেন, যাতে মেয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।